আজকে চলে এসেছি ডালের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা পকোড়া রেসিপি। এটা তোমরা বিকেলে জলখাবারে বা চায়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। যখনই মন চাইবে এইভাবে কিন্তু খুবই কম উপকরণে তোমরা বানিয়ে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, বাণীর ফুড প্যাশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। এই পকোড়াগুলি তৈরি করার প্রধান যে উপকরণ সেটা হলো সাবু। আমি এখানে সাবুটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটাকে ছড়িয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, দিচ্ছি 1 টেবিল চামচ লঙ্কা কুচি, দিচ্ছি এর মধ্যে কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুনের মতো। দিচ্ছি এর মধ্যে ভাজা মশলা, এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা আছে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা দেখো ছোট সাইজের আলু। এখানে যেহেতু সাবুর পরিমাণটা কম আছে তাই একটা ছোট সাইজের আলু ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কেটে রাখা পেঁয়াজগুলি। এটা পুরোটাই অপশনাল, চাইলে দিতেও পারো, না হলে নাও দিতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। এখন এই উপকরণগুলিকে একটা স্পুনের মাধ্যমে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে বাইন্ডিংয়ের জন্য আলুটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু আলু ছাড়াও এই পকোড়াগুলি তৈরি করে নিতে পারো। তো এখন ভালো করে স্ম্যাশ করে নেওয়ার পর আমি একটু হাত দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হবে। এই পকোড়াটা তৈরি করার সময় যদি একটু ভাজা মশলা দিয়ে পকোড়াগুলি তৈরি করো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার এখানে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এখানে যেহেতু সেদ্ধ আলু ব্যবহার করেছি তাই একটু দেখতেই পাচ্ছ সামান্য একটু জল ছাড়ছে। এক্ষেত্রে আমি কি করব, 2 চামচ, মানে আমি এখানে 2 টেবিল চামচের কথা বলছি, সেই চামচ মেপে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু যে এক্সট্রা যে জল সেটা কিন্তু পুরোটাই সোক করে নেবে আর একটা খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি হবে, একদম টাইট একটা মিশ্রণ তৈরি হবে। এতে পকোড়াগুলি খুব মুচমুচে হবে। তো আমার এখানে মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এবার চলে যাব পকোড়াগুলিকে ভেজে নেওয়ার জন্য। আর এখানে দেখো ঠিক এই রকম একটা শক্ত ডোয়ে পরিণত করে নিয়েছি। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এইবার প্যানটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল। এখন তেলটাকেও খুব ভালো মতো গরম করে নিতে হবে, হিটটাকে বাড়িয়ে দিয়ে। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। মিশ্রণটি থেকে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু শেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে পকোড়াগুলিকে, নাহলে কিন্তু সারফেসগুলি পুড়ে যেতে পারে। তো এখানে দেখো অল্প অল্প করে আমি মিশ্রণটি থেকে সমস্ত পকোড়া দিয়ে দিলাম। তোমরা এটা দুবারও ভেজে নিতে পারো। তো প্রায় 3 থেকে 3.5 মিনিটের মতো ভেজে নিয়ে উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য। তো দেখো একটা একটা আমার জোড়া লেগে গেছে, তো একবারে আমি সমস্ত পকোড়াগুলিকে উল্টে দিলাম। এখন এইভাবে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো আমার এখানে দেখো অন্য সাইডটাও আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো লো আছে ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি আবারও উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ডালের সাথে খাওয়ার জন্য মুচমুচে একটা পকোড়া রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো।